আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অরিজিতের গান টু দ্য টি। ওর গলাটার মধ্যে একটা ব্যাপার আছে, আমি বোঝাতে চাই সেটা ওর যে কোনো রেঞ্জ বা অক্টেভে তুমি যে যাও, ওর গলার চেঞ্জটা বোঝা যায় না। ইটস লাইক স্মুথ। ইটস আ গডস গিফট। পারফর্ম করতে ডেকে নেব নদিয়া চাঁদের ঘাট থেকে রানাকে, আর রানার সঙ্গে মঞ্চে পেয়ে যাচ্ছি জিৎ গাঙ্গুলিকে। আমার ওর গান শুনে মানে ওর স্বভাব কবি যেরকম হয়, ওর স্বভাব গায়ক, এটা আমার ওর সম্বন্ধে ধারণা। যেরকম ভাবে গায় ও মনে হয় আর চারপাশে কেউ আছে বলে মনে হয় না, স্বতঃস্ফূর্ত ব্যাপার। এই অপরচুনিটিটা নিতে চাই জিদ্দাকে আরও একবার আমার কৃতজ্ঞতা জানানোর জন্য, কারণ জিদ্দা এমন একজন মানুষ, শুধুমাত্র নিজে হিট গাঙ্গুলি তো বটেই, এমন গান বাংলা ছবিকে দিয়েছেন, শিল্পীদেরকে দিয়েছেন। তার মধ্যে ডেফিনেটলি আমি একজন যার আমার মনে হয় যে ওয়ান অফ মাই মাইলস্টোন সং অফ মাই ক্যারিয়ার। তোরা এত ভালো ভালো সিঙ্গার এক একজনের, আই এম সো ফরচুনেট তোদের সঙ্গে কাজ করতে পেরেছি। দু একজনের সঙ্গে কাজ এখনো হয়নি, সেটা বাকি আছে। শিরাদি আছেন, শান্তনুদা আছেন। শান্তনুদা গান গাইবেন তো? গান গাইবে, এটা জিদ্দা তোমার দায়িত্ব। হ্যাঁ, শান্তনুদাকে দিয়ে একটা সোলো গান গাওয়াতে হবে। মাঝে মাঝে শান্তনু এত সুন্দর রেওয়াজ করে ওঠেন না, হঠাৎ করে গেয়ে ওঠেন, এটা শেখার মতো একেবারে। বিশেষ ভঙ্গিতে যে এটা রেওয়াজ করে ওঠে। এপিসোডে ফেরত আসি। আমার মেয়ের কথা বিশেষ করে মনে পড়ে যায়। সেই সময় আমার মেয়ে একটু ছোট ছিল। এই গানটা যখনই কোথাও টেলিভিশনে হতো, আমি আর এবং আমার মেয়ে, আমাকে নাচতে হতো আর কি আমার মেয়ের সাথে আর কি। রানা, তুমিও ভীষণ ভালো গেছো, খুব সুন্দর গেছো, মিষ্টি করে গেছো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খুব ভালো, ভেরি নাইস। এক তো সাধের লাউ, সবার খুব সাধের গান, তারপরে জিদ্দার এরকম একটা অসামান্য ফাটাফাটি পারফরমেন্স। আমরা সবাই মোটামুটি নাচ গান মিলিয়ে একটা তুল কালাম ব্যাপার হয়ে গেছে। পারফর্ম করতে আসছে উত্তর দিনাজপুর ইসলামপুরের আয়ুষ, এবং আয়ুষের সঙ্গে থাকছে দ্য মেলোডিয়াস অন্তরা মিত্র। দিস ইজ দ্য ডেঞ্জার অফ ফলোয়িং অরিজিতের গান টু দ্য টি। ওর গলাটার মধ্যে একটা ব্যাপার আছে, আমি বোঝাতে চাই সেটা ওর যে কোনো রেঞ্জ বা অক্টেভে তুমি যে যাও, ওর গলার চেঞ্জটা বোঝা যায় না। ইটস লাইক স্মুথ। ইটস আ গডস গিফট। মেবি কৌশিকের থেকে একটু আরেকটা যদি ডোজ পড়ে আমার মনে হয় ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। এই গানটা সম্পর্কে আমি একটা কথা বলবো। আমরা চলতি সঙ্গীতের ভাষায় বলি গলার তাঁত, যে তাতে যেরকম বোনা হয় কাপড়, সেরকম গলার তাঁতটা অরিজিতের নিচে ওপরে খুব একই। এই গানটা যখন ও রেকর্ড করেছিল, গানটা একটু উঁচুতে, পুরো গানটাই শুরু থেকে খুব উঁচুতে। যখন ও দেখলো যে ওকে অনেক উঁচুতে গাইতে হবে, ও যে কত হাজারবার গানটাকে কবিতার মতন পড়েছে, আমি নিজে চোখে দেখা বলে এটা বলছি। এটা কারণটা হচ্ছে ও বারবারই ওই ওয়ার্ডসগুলো এত নিজের মধ্যে বসিয়ে নিতে চাইছিল, যাতে ওয়ার্ডসটা এত বসে যাবে যে তারপর সুরটাই খালি ও ভাবতে হবে, কথাটাকে আর ওর ভাবতে হবে না। এই প্র্যাকটিসটা আমি অরিজিৎকে করতে দেখেছিলাম। খুব ভালো হয়েছে। অন্তরাজিৎ গানের যা টিপস দিয়েছে সেটা তুমি মাথায় রাখবে, আর ওই দাঁড়ানোটা ওটা আমরা প্র্যাকটিস করবো একসঙ্গে এইটা। হ্যাঁ, ঠিক আছে, চলো। ভেরি গুড, ভেরি ওয়েল ডান।